জায়গাটাই ভালো হবে, কি বলো? আশেপাশে বেশ গাছপালাও আছে, একটু ছায়াও পাওয়া যাবে। হ্যাঁ, আবার রান্নার জন্য লাকড়িরও অভাব হবে না। ইয়াল্লা, লাশ লাশ, গলাকাটা লাশ। ইয়াল্লা 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 ইয়াল্লা, কি ভয়ঙ্কর! আরে, একটা তাজা জীবন কেউ কেড়ে নিয়েছে রে। কার বুকটা খালি করলো কে জানে, নিশ্চয় কারো ছেলে, কারো ভাই ছিল। আরে, আয়শা, আয়শা, কোথায় গেলে? অনেকদিন পর বাপের বাড়িতে যাচ্ছি, 1 মাসের আগে আনতে যাবা না কিন্তু। ভাবলাম বাড়িতে দুটো ডাল রুটি খাবো, মনেই নেই যে বউ বাড়িতে নেই। যাই দেখি ঘরে কিছু আছে কিনা খাওয়ার মতো। খালি, সব খালি, ঘরে তো খাওয়ার মতো কিছুই নেই দেখছি। ভাবলাম রাতটা কোনো মতে চালিয়ে কালকে বাজারে যাব, তা তো আর হবে না, এখনই গঞ্জে যেতে হবে সদাই করতে। ধুর, এপারে হলেও হয়, আবার যেতে হবে সেই নদীর ওই পার। এই দাঁড়া 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 দাঁড়া, ইস, নৌকাটা ছেড়ে দিল রে। আবার অন্য নৌকায় মানুষ ভরবে, তারপর ছাড়বে, ততক্ষণ বসে থাকো, নাকি একাই নৌকা ভাড়া করে যাব? ও মাঝি, আর কত সময় নিবা? এবার তোমার নৌকা ছাড়ো, বাজার সদাই করে তো আবার ফিরে আসা লাগবে নাকি? এই তো, আরেকজন এসে গেলেই ছাড়বো। মোটের উপর 4 জন নিয়ে গেলে লস হয়ে যাবে না? এই যে ভাই, এই যে ভাই, আমরা 4 জন আছি, আর একজন হলেই নৌকা ছাড়বে, আমাদেরটাই আসেন না। আলহামদুলিল্লাহ, এত তাড়াতাড়ি পাবো ভাবিনি। ভাইও কি বাজারে যাচ্ছেন নাকি? হ্যাঁ ভাই, এই অসময়ে বউ বাপের বাড়িতে গেছে, জানতাম না বাড়িতে সদাইপাতি কিছুই নেই। এখন বাজারে যাব, সদাইপাতি নেব, আবার তারপর রান্না করব, তারপর খাবো। কত দেরি! আর এদিকে পেট তো আমার এখনই চুচু করছে। বউ না থাকার এই কষ্ট রে ভাই, কি আর করবেন। হ্যাঁ রে ভাই, ভাই সবাই জিমাচ্ছি, আমিও একটু জিমকি দিলাম, পৌঁছে গেলে ডাক দিয়েন। আচ্ছা ভাই, আপনিও জিমকি দেন। বাহ, আকাশটা হঠাৎ বেশ সুন্দর লাগছে না? কি হলো? তুমি না কল আরে, যে ওইটা খাতে কি বাদ মাছ খাওয়া পড়লো নৌকার কিনারে? আরে আরে আরে, এ কি, এ মার কি? বাদ কম খা তরকারি এ তো দিচ্ছে একটা না মাছ নৌকায় উঠে গেল দেখছি। এ তো বিশাল বড় মাছ, কি সুন্দর! চেঁচে এসে নৌকায় উঠেছে। যাই, মাছটা ধরে ফেলি, মেঘ না চাইতেই বৃষ্টি। ইয়া, আরে আরে আরে, আস্তে আস্তে, এত নড়াচড়া করিস নি, সবাই জেগে যাবে রে। আরে কত বড় মাছ! এই দেখো দেখো, কত বড় মাছ নৌকায় ধরা পড়েছে। আরে তাই তো, কি সুন্দর দেখতে! আমার তো দেখে জিভে পানি এসে গেল। মাছটা নৌকায় কিভাবে এলো? এমনিতেই লাফ দিয়ে উঠে নৌকায় চলে এলো। কি বলো, কি ভাগ্য আমাদের! এত বড় মাছ বড় বড় জাল দিয়েও পাওয়া যায় না, আর এমনি চলে এলো। আমি নিশ্চিত এই মাছটা আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এটা আল্লাহ তাআলার উপহার আমাদের জন্য। কিন্তু এটা তো আমি ধরেছি। কখনো না, আমরা না থাকলে তুমি এত বড় মাছ ধরে রাখতে পারতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তাই আমরা সবাই একবার এই কি বলে মাছের দিলা? ভাগিদার। তাহলে আরে ভাই, ভাগ বাটোয়ারা না করে চলো আমরা কোথাও ধীরে নেমে মাছটাকে ভুনা করে খাই। সবাই ভাগ পেলো, আবার একটা উৎসবের মতো হলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, খুব ভালো আইডিয়া। তাহলে আমারও কোনো আপত্তি নেই। কিন্তু সমস্যা হলো আমরা খাবো কোথায়? বাজারে তো এমন কোনো জায়গা নেই। বাজারের অপেক্ষায় থাকার দরকার কি? আশেপাশে কোনো কিনারায় নেমেই তো আমরা খেতে পারি। ওই যে ওই পাশে একটা পরিষ্কার কিনারা দেখা যায়, চলো আমরা ওখানেই নেমে যাই, আর মাছটাকে খাই। আহ, জালটা ছিল আপনার ফ্রিজে না তুলে জালটা খেয়ে পারতেন না ফ্রিজে না এই জায়গাটাই ভালো হবে, কি বলো?
আশেপাশে বেশ গাছপালাও আছে, একটু ছায়াও পাওয়া যাবে। হ্যাঁ, আবার রান্নার জন্য লাকড়িরও অভাব হবে না। ইয়াল্লা, লাশ লাশ, গলাকাটা লাশ। ইয়াল্লা তাহলে বিদেশ তো আরো ইয়াল্লা, তাই না কর। আরে বিদেশ একটা ভালো তাজা জীবন কেউ কেড়ে নিয়েছে রে। কার বুকটা খালি করলো কে জানে, নিশ্চয় কারো ছেলে কারো ভাই ছিল। আরে কিন্তু এই বিদেশে নাই জনমানবহীন যে যারা জায়গায় লাশ বিদেশে ফেলে থাকে গেল তারাও পানি কিভাবে? কিনে খায় কেউ দেখতেও পেল কোনো না। ফলমূল নাই কি একটা অবস্থা! ভালো আছে আরে এই দেখো এই দেখো, পাশে একটা ধারালো চাকু। নিশ্চিত এই চাকু দিয়ে হত্যা করা হয়েছে, এখনো রক্ত লেগে আছে। হ্যাঁ, এই যে গলায় ছুরি মেরে হত্যা করা হয়েছে। তার মানে একে এখানে এনেই হত্যা করা হয়েছে। ইয়াল্লা, কি ভয়ঙ্কর কথা! কিন্তু হত্যা হবে জানলে কেউ কেন আসবে এখানে? কেউ কি আর জেনে বুঝে আসে? নিশ্চয় হত্যাকারী তাকে কিছু বুঝিয়ে নিয়ে এসেছিল। এই জায়গাটা দেখো, মনে হয় এখানে তাঁবু করা হয়েছিল। এটার কালারটাই ইয়াল্লা, কি সাংঘাতিক! হ্যাঁ, এখন আর জানার কোনো উপায় নেই। কেন ভাই, তুমি সেপাই, তুমি ধরতে পারবে না তাকে? লাশ দেখো, খুব কম করে হলেও 2 দিনের। তার মানে হত্যাকারী হত্যা করে ইতিমধ্যে পালিয়ে গেছে। এখন এই লোকের পরিচয় না জানা গেলে আর কিছুই জানা যাবে না। এই চুপ চুপ, কি হলো? চুপ চুপ, আমার কানেও এসেছে। কি জিনিস আমি তো শুনতে পাইলাম না। ইয়াল্লা ইয়াল্লা, এখানে আরেকজন পড়ে আছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। স্বপ্ন ই লাগে এই তুমি ব্যক্তির তো মধ্যে হাত পা বাঁধা। ভালোই যায়